আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে মোল্ড টুলসের মাধ্যমে কিভাবে একটা সিম্পল বাস্কেট তৈরি করে এটার মোল্ড তৈরি করা হয়। মোল্ড তৈরি করার পর এটাকে আমরা কোর অ্যান্ড ক্যাভিটির মাধ্যমে এবং বাস্কেটকে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার পর এটাকে আমরা মোশন স্টাডির মাধ্যমে ভিডিও মেক করে দেখাবো। আমরা এটাকে অ্যাসেম্বলির মাধ্যমে তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। আমরা প্রথমে টপ প্লেন নেব। টপ প্লেন নেওয়ার পর একটা সিম্পল রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেলের ডাইমেনশন দিব 80/100 মিলিমিটার। আমরা এটাকে ফিলেট করব 10 মিলিমিটার 4 কোণায়। এখন এটাকে আমরা এক্সট্রুড বস বেস করব। এক্সট্রুড করব 50 মিলিমিটার 60 মিলিমিটার এবং এটা ড্রাফট অ্যাঙ্গেল দিব 6 ডিগ্রি। ড্রাফট আউটওয়ার্ড। আমরা নিচের বাহুটাকে ফিলেট করে নেব 5 মিলিমিটার। এখন আমরা শেল করব। শেল থিকনেস দিব 2 মিলিমিটার। শো প্রিভিউ। ওকে। আমরা এখন এই বাহুতে স্কেচ করব। সিলেক্ট ট্যানজেন্ট সি, অফসেট করব 10 মিলিমিটার। ওকে। সিলেক্ট ট্যানজেন্ট সি, কনভার্ট এন্টিটিস। আমরা এখন এটাকে এক্সট্রুড বস বেস করব। এক্সট্রুড করব হচ্ছে 2 মিলিমিটার। ড্রাফট অ্যাঙ্গেল দিব 6 ডিগ্রি। ওকে। সেকশন ভিউতে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোপুরি মার্জ হয়ে গেছে, যা আমাদের মোল্ড তৈরি করার জন্য সুবিধাজনক হবে। আমরা স্কেচ করব বাহুতে এলিপস আঁকবো। এলিপসের ডাইমেনশনগুলো সেট আপ করব এবং এটাকে ফুললি ডিফাইন করব।
6 মিলিমিটার, 2.5 মিলিমিটার, 8 মিলিমিটার, 8 মিলিমিটার, ওভার ডিফাইন হচ্ছে, তো আমরা এটাকে ফুললি ডিফাইন স্কেচ থেকে ক্যালকুলেট করব। আমরা এটাকে এডিট করে নিব 5.19 কে 5.5 মিলিমিটার দেব। আমাদের ইলিপসটা ফুলি ডিফাইন হয়ে যাওয়ার পর এটাকে আমরা এক্সট্রুড কাট করব। স্কেচ আউট হওয়ার পর এক্সট্রুড কাট করব। এখন আমরা এক্সট্রুড কাটটাকে লিনিয়ার প্যাটার্ন করব। আমরা সারফেস নয় এজ সিলেক্ট করব। এক্স ডিরেকশনে আমরা নেব হচ্ছে ডিস্টেন্স মিলিমিটার এবং 6। ওয়াই ডিরেকশনে এখানেও ডিস্টেন্স দিব হচ্ছে 12 মিলিমিটার, নাম্বার অফ 4 আইটেমস। ওকে, এখন আমরা এক্সট্রুড কাট এবং লিনিয়ার প্যাটার্নটাকে মিরর করে দিব। মিরর করব হচ্ছে ফ্রন্ট প্লেনের সাপেক্ষে। এখন আমরা এই পিসটে আবার স্কেচ করব। এখানে আমরা সার্কেল আঁকবো। ফাইভ মিলিমিটার ডায়ামিটার, ডিস্টেন্স হচ্ছে 8 মিলিমিটার, উপরের ডিস্টেন্স হচ্ছে 8 মিলিমিটার। ফুলি ডিফাইন হয়ে যাওয়ার পর এটাকে আমরা এক্সট্রুড কাট করব। সেম ভাবে এটাকে আমরা আবার লিনিয়ার প্যাটার্ন করব। এক্স ডিরেকশন, নাম্বার অফ আইটেম 5। আমরা এখানে ডিস্টেন্সটাকে একটু চেঞ্জ করে দিব 10। স্পেসিং .10 দেওয়ার পর আমরা দেখতেছি পুরোপুরি মিলতেছে। ওয়াই ডিরেকশনে যাব,
ওয়াই ডিরেকশনে আমরা নাম্বার অফ 4 আইটেমস এবং 12 মিলিমিটার ডিস্টেন্সে দিয়ে দিব। সেম প্রসিডিউরে আমরা এখন প্যাটার্ন এবং এক্সট্রুড কাটটাকে মিরর করে দিব। রাইট প্লেনের সাপেক্ষে আমরা একটা সিম্পল বাস্কেট ডিজাইন করলাম। প্লাস্টিক, হাই গ্লাস, কালার চেঞ্জ করে আমরা এটার অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি। ওকে, আমরা এখন এটার মোল্ড তৈরি করব। আমরা যাব হচ্ছে মোল্ড টুলসে। ফার্স্ট এখানে আমরা ড্রাফট অ্যানালাইসিস করব টপ প্লেনের সাপেক্ষে। আমরা শুধুমাত্র গ্রিন আর রেড সিগন্যাল পাচ্ছি। আমরা এখানে সিনক্রেজ করার জন্য স্কেল করব। সিনক্রেজ পূরণ করার জন্য আমরা এখানে 1.02 সিনক্রেজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বডিটা হালকা একটু বড় হয়ে গেল স্কেলিং করার কারণে। আমরা এখন পার্টিং লাইন নেব টপ প্লেনের সাপেক্ষে। ড্রাফট অ্যানালাইসিস করব। এখানে আমরা অটোমেটিক পার্টিং লাইন পেয়ে যাচ্ছি। ব্লু কালারের যে সিলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পার্টিং লাইন, ব্লু কালারের স্কেচটা। এখন আমরা শার্ট অফ কাট করব। শার্ট অফ সারফেস করার পর আমরা অটোমেটিক সবগুলো এজ পেয়ে যাচ্ছি, বাট এটাকে আমরা ক্লিয়ার করে দেব কারণ এটাকে আমার আউটসাইড সারফেস নিয়ে নিছে। ক্লিয়ার করার পর আমরা একে একে এটাকে সিলেক্ট করে দিব। এখানে অনেক সময় সাপেক্ষ বিষয়, তাই আমি ভিডিওটাকে হালকা স্কিপ করে আপনাদের দ্রুত দেখানোর জন্য দেখাবো। একটা একটা করে প্রতিটা কার্ট আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখানে ভিতরেরটাকে সারফেস দেব যেন বাহির থেকে আমরা কোর তৈরি করতে পারি, বাহির সাইড থেকে সাইড কোরগুলো তৈরি করতে পারি। বাস্কেটের ভিতরে সবগুলো সিলেক্ট করতেছি।
ভিতরের সবগুলো এজ সিলেক্ট করার পর আমরা এখন ওকে করে দেব। ওকে করার পর একটু টাইম নিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাস্কেটের সবগুলো ভিতরের সারফেস শার্ট অফ হয়েছে, মানে ভিতরে আমাদের একটা সারফেস তৈরি হয়েছে। প্রতিটা এজের বাইরের সাইডে ফাঁকা আছে যেখানে আমরা কোর তৈরি করব। এখন আমরা পার্টিং সারফেস নেব, এক্সট্রুড করে নিজের মতো ইচ্ছে মতো বাড়াই দিব এবং সারফেসের উপর আমরা স্কেচ করব। একটা সেন্টার রেক্টেঙ্গেল নিলাম, যার ডাইমেনশন দিলাম 175 মিলিমিটার। মিলিমিটার সিলেক্ট করার পর স্কেচ আউট হব এবং টুলিং স্প্লিট করব। টুলিং স্প্লিটে আমরা ডিস্টেন্স দিব হচ্ছে ব্লক সাইজের 20 মিলিমিটার এবং 80 মিলিমিটার। ওকে করব। সারফেসটাকে হাইড করে দেব এবং পার্টি লাইনকে হাইড করে দেব। আমরা সলিড বডির পার্টিং লাইন দেখতে পাচ্ছি, টুলিং স্প্লিট দেখতে পাচ্ছি এবং টুলিং স্প্লিট 2 দেখতে পাচ্ছি। টুলিং স্প্লিট 1 হাইড করার পর, টুলিং স্প্লিট 2 হাইড করার পর আমরা শুধুমাত্র বাস্কেটটাকে দেখতে পাচ্ছি। এখন এখানে আমাদের 3টা বডি আছে, টুলিং স্প্লিট 1, টুলিং স্প্লিট 2 এবং হচ্ছে আমাদের প্রোডাক্ট বাস্কেট। বাস্কেটটাকে যদি আমরা হাইড করে দিই তাহলে আমাদের সাইডের কোরগুলো দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন সাইডের কোরগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমরা এখানে সলিড বডির প্রতিটা পার্টকে একবার হাইড করব, আবার শো করব। তার কারণ হচ্ছে আমাদের প্রতিটা জিনিস দেখার জন্য বারবার কাজগুলো করতে হবে। আমরা এখন নিচের পার্টিং লাইনকে হাইড করার পর উপরের পার্টিং লাইন এবং আমাদের প্রোডাক্ট বাস্কেটের উপর আমরা স্কেচ করব। এখানে আমরা ডিস্টেন্স দেব হচ্ছে 2 মিলিমিটার। এখানেও 2 মিলিমিটার।
স্কেচগুলো কমপ্লিট করার পর আমাদের সার্কেল রেক্টেঙ্গেলটা ফুলি ডিফাইন হয়ে যাবে। 2 মিলিমিটার চতুর্পাশে 2 মিলিমিটার করে স্পেস দিয়ে দিলাম, ডাইমেনশন দিয়ে দিলাম। এখন আমরা কোর তৈরি করব। কোরের ক্ষেত্রে আমরা ফেসকে রিমুভ করে দিব, আমরা পার্টিং লাইনকেও রিমুভ করে দিব। আমরা ফেস সিলেক্ট করব হচ্ছে এনি এজ, ফেস সিলেক্ট করব এজ 1, যে কোনো এজ। আর এখানে আমরা টুলিং স্প্লিট 1 কে সিলেক্ট করে দেব। থ্রো অল, আমরা দেখতে পাচ্ছি টুলিং স্প্লিটের প্যারালাল হয়ে গেল। এন্ডস্কেপ ক্যাপটাকে এনস্ট করে দিয়ে আমরা কোরকে ওকে করে দেব। ভিজুয়াল স্টাইল চেঞ্জ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কোর 1-এ আরেকটা কোর তৈরি হয়েছে। এটাকে একবার হাইড এবং একবার শো করার পর আমরা এটাকে দেখতে পাচ্ছি। পুরো বডিকে আবার শো করার পর নিচের কোরকে আমরা হাইড করে দিলাম এবং অপর প্রান্তে আমরা বাস্কেটের অপর প্রান্তে আবার একটা রেক্টেঙ্গেল নিলাম। সেম প্রসিডিওর রেক্টেঙ্গেলের ডাইমেনশন দেওয়ার পর রেক্টেঙ্গেলটাকে ফুলি ডিফাইন করব আমরা। 2 মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার এবং উপরেও আমরা 2 মিলিমিটার স্পেস দেব। আমাদের রেক্টেঙ্গেলটা ফুলি ডিফাইন হয়ে গেল। স্কেচ আউট হয়ে আবারও আমরা কোর তৈরি করব। ফেসকে রিমুভ করব, পোলিং লাইনকেও পার্টিং লাইনকেও আমরা ডিলিট করব। ডিলিট করার পর আমরা ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে আমরা এজ সিলেক্ট করব এবং কোর 1 কে সিলেক্ট করে দেব। থ্রো অল দেব, ক্যাপস এন্ডস আনটিক করে আনচেক করে আমরা ওকে করে দেব এবং ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে আমরা দেখতে পাবো আবার কোর 2 তৈরি হয়ে গেছে আমাদের সাইড কোর, যেটাকে আমরা সাইড কোর হিসেবে বলবো। আমাদের দুই পাশের দৈর্ঘ্য বরাবর সাইড কোর দুইটা তৈরি হয়েছে। এখন আমরা প্রস্থ বরাবর সাইড কোরগুলো তৈরি করব আবার। এখানেও সেম ভাবে আমরা স্কেচ করব প্রস্থ বরাবর সাইডে। রেক্টেঙ্গেল নেব, ডাইমেনশন দেব। টু মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার 2 মিলিমিটার
আমাদের রেক্টেঙ্গেলটা ফুলি ডিফাইন হয়ে যাওয়ার পর আমরা স্কেচ আউট হব এবং আবারও কোর তৈরি করব। ফেস রিমুভ করব, ক্লিয়ার সিলেকশন, পার্টিং লাইন, ক্লিয়ার সিলেকশন। ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে আমরা যে কোনো এজ সিলেক্ট করব ফেসে। সারফেস নয়, এজ। এখানে আমরা সলিড বডিতে গিয়ে কোর টু 1 সিলেক্ট করে দেব। এটাকে থ্রো অন করব। আমাদের এটা প্যারালাল হয়ে গেছে, সরি, ক্যাপ সেন্ড করতে হবে। তারপর আমরা ওকে করব। ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে দেখব। এটাকে একবার হাইড করব এবং শো করব। সলিড বডি শো করানোর পর আমরা 3টা কোর দেখতে পাচ্ছি। যে সেটে আমাদের কোর নেই সেই সেটে এখন আমরা কোর আঁকবো। কোর তৈরি করার জন্য আবারও একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেলের ডাইমেনশন সেট আপ করব। ডিস্টেন্স 2 মিলিমিটার, এখানেও 2 মিলিমিটার, এটাতেও 2 মিলিমিটার এবং উপরেও আমরা 2 মিলিমিটার দেব। ফুলি ডিফাইন হয়ে যাওয়ার পর স্কেচ আউট হয়ে আবারও কোর তৈরি করব। ফেস, ক্লিয়ার সিলেকশন, পার্টিং লাইন, ক্লিয়ার সিলেকশন। আমরা ফেসকে সিলেক্ট করে ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে একটা এজ সিলেক্ট করব। এবং এখান থেকে সলিড বডির এখানে আমরা কোর 3-1 কে সিলেক্ট করে দেব। থ্রো অল। আমাদের যখন প্যারালাল হবে তখন আমরা ক্যাপ সেন্ড করে আনচেক করে আমরা ওকে করব। এখানে আমাদের আরো একটি কোর তৈরি হয়ে গেল। সাইড কোর 4টায় তৈরি হলো। আমরা এখন এটাকে দেখব পুরোটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টা সাইড কোর তৈরি হয়েছে। এখন এটাকে উপরের কোরটাকে পার্টিং লাইনকে আমরা ভিউ থেকে সরিয়ে হাইড করে এবং আমাদের বাস্কেটকে হাইড করে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টা কোরের 4টা কোর তৈরি হয়েছে সুন্দরভাবে। চারটা সাইড কোর, 2টা দৈর্ঘ্য বরাবর এবং 2টা প্রস্থ বরাবর। পুরো সলিড বডিকে আমরা যখন দেখব, এখন এটাকে আমরা সেভ করে নেব। সেভ বডিজ। auto assigned, but this part has been saved yet, please save the part before this option. আমরা পার্টকে সেভ করিনি। আমাদের যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটাকে সেভ না করার কারণে আমাদের এই সমস্যা হচ্ছে। তো আমরা এখন একটু পিছনে যাব এবং আমাদের বাস্কেটটাকে সেভ করে আসব। স্কেল মিরর পর্যন্ত, সো আমরা নিচে উপর থেকে উঠব।
আমাদের এই পার্ট মানে বাস্কেটটাকে, আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে আমরা সেভ করিনি, যার কারণে আমাদের এই প্রবলেম দেখা দিল। এখন আমরা এটাকে সেভ করে নিব, ডেস্কটপে সেভ করব আমি। একটা নিউ ফোল্ডার তৈরি করে নিব। বাস্কেট as a part, এখানে বাস্কেট ফাইল নেম, দেন সেভ। যখন আমাদের পার্ট অর্থাৎ আমাদের বাস্কেট সেভ হয়ে গেল, তখন আমরা আবার আমাদের আগের কাজে ফিরে যাব। এখন আমরা যদি সলিড বডিটার রাইট ক্লিক করে সেভ বডিসে সিলেক্ট করি, তখন আমাদের সবগুলো অটো অ্যাসাইন নিয়ে নেবে। অটো অ্যাসাইন ব্রাউজ, আবার সেই ব্রাউজে যেয়ে আবার পুরোটা সেভ করে দিব। বাস্কেটে প্রতিটা পার্ট বাই পার্ট অটোমেটিক সেভ হয়ে যাবে। বাস্কেট অ্যাসেম্বলি, সেভ ইট, দেন সেভ বডিস আমরা ওকে করে দেব। ওকে, এখন আমাদের কিছু দিবে, সবগুলো আমরা ইউজ করে দিব। টেমপ্লেট ইউজ, প্রতিটা পার্ট বাই পার্ট সেভ হলো, অটোমেটিক আপডেট হবে। দেন আমাদের রিভিল সেভ দ্য ডকুমেন্টস, আমরা আমাদের পুরো বডিটাকে আলাদা আলাদা সেভ করে নিলাম। এখন এটাকে আমরা অ্যাসেম্বলি করব, বা যাব কোথায়, ফাইল থেকে উইন্ডোজ থেকে বাস্কেট অ্যাসেম্বলি, যেখানে আমরা সেভ করছিলাম ওটাতে সিলেক্ট করব। আমরা আমাদের প্রত্যেকটা বডিকে আলাদা আলাদা কালার করে নেব, যেন আমাদের বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। আমরা কোর 1, 2 কে প্রথমে কালার করব ব্লু কালার, ওকে করব। টুলিং স্প্লিট 1, এটা আমরা আমাদের ইচ্ছে মতো করে দিব, যেন আমরা অ্যাসেম্বলি এবং মোশন স্টাডির সময় আমাদের দেখতে ভিজুয়ালি সুন্দর লাগে। আমরা সাইড কোরগুলোকে ব্লু কালার করতেছি, একই কালার। Core 4.1, পিঙ্ক কালার, ওকে।
আমাদের সাইডের দুইটা কোর বাকি আছে কালার করার। ওকে, পার্টিং লাইন এবং কোর 2 কোর, এটাকেও ব্লু কালার। আমাদের পার্টিং লাইনটা যেটা আছে আমাদের প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আমরা রেড কালার করে দেব। ওকে, টুলিং স্প্লিট রনটাকে আমরা লাইট কালার করে দেব, জাস্ট দেখার সৌন্দর্য এটা। এখন এটাকে আমরা এক্সপ্লোডেড ভিউতে যাব, এক্সপ্লোডেড ভিউ করব। জাস্ট এটাকে পজিশনে নিয়ে এক্সপ্লোডেড ভিউ, প্রথমে উপরের পার্টটাকে আমরা, উপরের কোরকে ওয়াই অ্যাক্সিসে উপরে টেনে নেব। ডান করে দিব। এখন আমরা দৈর্ঘ্য বরাবর দুটা সাইড কোরকে সিলেক্ট করব এবং এখানে আমরা রেডিয়াল স্টেপ সিলেক্ট করব। এখানে অ্যাসেম্বলি তিনটা সিলেক্ট হয়ে যায়, চারটা সিলেক্ট হলো। সো আমরা এটাকে কেটে দিব, ক্লিয়ার সেকশন করব, আবার পুনরায় নিব। দৈর্ঘ্য বরাবর দুটা সাইড কোরকে বের করে নিব, ডান করে দিব। এবার প্রস্থ বরাবর দুইটা সাইড কোরকে সিলেক্ট করে দুই দিকে বের করে দিব, এটাকেও ডান করব। এখন আমাদের বাস্কেট, আমাদের প্রোডাক্টটাকে উপরে উঠাই নেব। এটাকেও ডান করব। এখন আমরা ক্যাভিটিকে নিচের দিকে একটু সরাই দেব। ডান। আমাদের এক্সপ্লোডেড কমপ্লিট। এখন এটাকে আমরা ওকে করব। রাইট ক্লিক করে আমরা এখানে কলাপস করব। আবারও রাইট ক্লিক করে এটাকে আমরা অ্যানিমেশন এক্সপ্লোডেড করব। এখন এটাকে আমরা মোশন স্টাডি করব। মোশন স্টাডির জন্য আমরা প্রথমে রোটেট মোডে যাব, ওয়াই অ্যাক্সিসে রোটেট করব আমরা। একবার, বাট টাইম দিব 2 সেকেন্ড, সরি 3 সেকেন্ড। ফিনিশ। এটাকে এক্সপোর্ট করব আমরা 5 সেকেন্ড। স্টার্ট টাইম দিব হচ্ছে
3 সেকেন্ড থেকে শুরু হবে। কলাপস করব 5 সেকেন্ড। ওখানে আমরা 2 আর 3 5, তাহলে 5 সেকেন্ড, সরি 8 সেকেন্ড থেকে শুরু হবে। 3 আর 5 8 সেকেন্ড থেকে স্টার্ট টাইম হবে। সেভ অ্যানিমেশন। এখন এটাকে আমরা অ্যানিমেশন করে দেখব, প্লে করে। প্লেব্যাক মোড স্লো, আমরা এটাকে রেডিয়ালি চলতে থাকবে সেরকম পর্যায়ে করে ফেললাম এবং এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আমাদের প্রজেক্টটা অ্যানিমেশন হচ্ছে এবং কীভাবে কাজ করবে সেটা দেখাচ্ছে। একটা মোল্ড তৈরি করার জন্য একটা বাস্কেটের 4টা কোর তৈরি করলাম, একটা ক্যাভিটি এবং একটা উপরের কোর তৈরি করলাম। 4টা সাইড কোর তৈরি হলো এবং এটা আমাদের অ্যানিমেশন হচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি কিছু শিখে থাকেন তাহলে নিয়মিত প্র্যাকটিস করুন। আরও নতুন কিছু শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে।